এক নম্বর আপনার প্রশ্নের এক নম্বর হচ্ছে যে আমরা যদি এই যে সাম্প্রতিক কালের যে ঘটনাগুলো, আমি এটা আপনি শিয়াদের কথা উঠেছে, বিদেশিদের হত্যাকাণ্ডের কথা, সঙ্গে আমি ব্লগার হত্যাকাণ্ডও যুক্ত করতে চাই। আমার কাছে মনে এটার মধ্যে একটা প্যাটার্ন আছে। আর এইখানে রাষ্ট্রের বিচার ব্যবস্থা, বিশেষত পুলিশি ব্যবস্থা, ইনভেস্টিগেশন ব্যবস্থা বহুকাল থেকে এমন একটা জায়গায় পৌঁছেছে যেটা সত্যিকার অর্থে একটা ক্রিমিনালকেও যদি আজকে রিমান্ডে নেওয়ার পরে এসে সে পুলিশের সামনে, টেলিভিশনের সামনে স্বীকারোক্তি করে, মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা থাকে না। যেমন খান সাহেব ইতিমধ্যে বলেছেন জজ মিয়া কিনা, শত শত হাজার হাজার মানুষ এটা প্রশ্ন তুলছে। এখন এই যে তিনটা ঘটনার যে প্যাটার্ন আছে, উনি একটু আলোচনা করেছেন শিয়াদের উপর এখানে 400 বছর ধরে আছে এই এলাকায় প্রায়, এত এইরকম ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি, ঘটলো কেন? তাহলে যে আগে যে আন্তর্জাতিক পরিস্থিতির কথা আমরা বলছিলাম, আমরা তো তালেবান তৈরি করতে দেখেছি, আমরা তো এই লাদেনের আল কায়দা তৈরি করতে দেখেছি। তো এই যে ঘটনাগুলো পৃথিবীর সামনে ঘটেছে, ওই ওই এলাকায় পশ্চিম এশিয়ায় মার খাবার পরে দক্ষিণ এশিয়ায় এইরকম একটা নতুন ক্ষেত্র তৈরি হবে না বা করবে না, এটাকে যখন একেবারে সত্য হিসেবে, যুধিষ্ঠিরের সত্য হিসেবে বিশ্বাস করার কারণ নাই, একেবারে উড়িয়ে দেওয়ার ব্যাপার নাই। এই ঘটনাগুলির মধ্যে কত প্যাটার্ন আছে। সেই ক্ষেত্রে হ্যাঁ, অপারেটিভস হিসেবে এইখানে যারা নিপীড়িত বোধ করে, অপোজিশনের নানান কেউ কেউ অপারেটিভ হিসেবে ব্যবহৃত হতে পারে, অসম্ভব নয়। কিংবা হলো সরকারের ভিতরকার লোকও কোন চক্রের সঙ্গে থাকতে পারে। এইটা কিন্তু কিন্তু আমি মনে করি এইটাই বড় ঘটনা নয়, আরো ভেতরে যাওয়া দরকার। এই পুলিশের ইনভেস্টিগেশন তার আগে ঘটনা ঘটলেই মন্ত্রী, প্রধানমন্ত্রী যে সমস্ত কথা বলেন, এগুলি কোনো গ্রহণযোগ্যতা মানুষের কাছে নাই, থাকলেও নাই। আর এই টর্চার যতদিন পর্যন্ত থাকবে ইন্টারোগেশনের সময়, তখন যারা আজকে এইসব কথা বলাচ্ছে তাদেরকে টর্চার করলে তারা নিজেরা এটার দায় স্বীকার করবে। সেইটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে দুর্ভাগ্যের। প্রকৃত অর্থে ক্রিমিনাল এবং তার পেছনের লিঙ্কগুলি খুঁজে বের করা কঠিন হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ত একটা জিনিস খেয়াল করেন, খান সাহেব ইতিমধ্যে বলেছেন, আমি একটু ওনাকে সঙ্গে যুক্ত করতে চাই। আন্তর্জাতিক রাজনীতি এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে অনেকগুলি বড় বড় পরিবর্তন সাম্প্রতিককালে ঘটেছে। লক্ষ্য করুন, যেটা বাংলাদেশের একদিকে যেমন খুঁজে দরকার, আগেরটা দরকার, আন্তর্জাতিক মেরুকরণের প্রশ্নে বাংলাদেশকে চিন্তা করতে হবে আমরা কোন দিকে থাকবো। এক, ভারত আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের সময় ভারত আমাদেরকে সহযোগিতা করেছে। ভারতের তখন সবচেয়ে বড় মিত্র ছিল সোভিয়েত ইউনিয়ন। আমেরিকার সঙ্গে তার মিত্র শত্রুতা ছিল। নিক্সন বিচ বলে সম্বোধন করেছে ইন্দিরা গান্ধীকে। কিন্তু সেই ভারতের সবচেয়ে ভালো সম্পর্ক আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। পাকিস্তানের সঙ্গে সোভিয়েত ইউনিয়নের তৎকালীন বা রাশিয়ার কোনোদিন ভালো সম্পর্ক ছিল না। সাম্প্রতিক কালে এই যে তাদের এই মেরুকরণের বিরুদ্ধে গিয়ে তো নতুন ক্ষমতা বলয় তৈরি করার ক্ষেত্রে রাশিয়া এবং পাকিস্তানের সম্পর্ক ভালো হচ্ছে। আপনি লক্ষ্য করুন, ইতিহাসের মধ্যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে পার্মানেন্ট শত্রু মিত্র বলে নাই যে কথাটা লোকেরা মুখস্থ বলে, আমাদের শাসকদেরকে সেটা আমরা ভাবতে দেখি না। 1776 সালে আমেরিকা স্বাধীন হয়, আমি জাস্ট একটা মিনিট, তারপর 1789 সালে মার্কিন ফরাসিরা বিপ্লব করে। সে তাদের কনস্টিটিউশন লেখার জন্য অবদান রেখেছিল টমাস পেইন, আমেরিকার, যার জন্ম ব্রিটেনে। সেই টমাস পেইনকে যখন মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাম্বাসাডার হিসেবে পাঠায়, সম্পর্ক ভালো হবে বলে ফ্রান্সের সঙ্গে, তাকে গ্রেফতার করেছিল এক সময়।